দিনটা ছিল ৭ই জুলাই, রথযাত্রার দিন। সবাইকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা। যদিও ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, প্লিজ কিছু মনে করো না, নানান ব্যস্ততার কারণে একটু দেরি হলো। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি মৌমিতা এক কাপ চায়ের সাথে আজকে ব্লগটা শুরু করলাম। তো দেখো, সকালবেলা এই টাইমটা হচ্ছে আমার মি টাইম। যেহেতু আজকে রবিবার, আর রবিবার মানেই ছুটির দিন, ফান ডে, তো মেয়েও আজকে বাড়িতে রয়েছে। যদিও এই ছুটিটা মিসই হলো, আর একটা দিন ছুটি পাওয়া যেত, সেটা আর পেলো না আর কি, সে অর্থে বললাম কথাটা। তো দেখো, এখন আমার এটা মি টাইম। এই টাইমটা আমি একান্তে আমার নিজের সাথে কাটাতে পছন্দ করি। এই সময় একটু মোবাইল স্ক্রল করা বা কোনো ম্যাগাজিন পড়া, কোনো বই পড়া, আর সাথে এক কাপ চা বেশ লাগে, কিন্তু মন্দ লাগে না। বা অনেক সময় এরকমও হয়, আনমনে খোলা জানলার দিকে তাকিয়ে থাকতে বেশ লাগে। আর রবিবার মানেই একটু যেন ল্যাদ খেতে মন চায়। সারা সপ্তাহ জুড়ে নানান ব্যস্ততা, নানান কাজ, ডেইলি রুটিন সব কিছু ফলো করার পরে রবিবার আসলেই মনে হয় আজকে সব কাজ থাক, একটুখানি ল্যাদ খাই, একটু বসে টাইম স্পেন্ড করি, বা অকারণ বসেই থাকি। তোমাদেরও কি এরকম হয় বলো তো? তো যাই হোক, সকালটা তো দেখতেই পেলে কি করলাম। তারপরে স্নান করে, এই যে দেখো আমার ছেলেদেরকে স্নান টান করিয়ে ওদের একটা সুন্দর দুটো জামা পরিয়ে দিয়েছি, আর এখানে 5 রকমের 5টা মিষ্টি দিয়ে ওদেরকে ভোগ দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো, আমার মেয়ে যে রথটা কিনে নিয়ে এসেছিলো, আগের মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, মনে আছে তো? সেইটাকে সুন্দর করে সাজিয়ে পুজো টুজো দিয়ে এখন এই রথ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর দুপুরের লাঞ্চে আজকে ছিল পনির বিরিয়ানি। আজকে ভেবেছিলাম পুরো দিনটাই ভেজ খাবো, সেই জন্যই এই ব্যবস্থা। আর সাথে অবশ্যই ছিল স্যালাড। খেতে কিন্তু ভালোই ছিল। আর জানো তো, আজকের দিনটা শুধুমাত্র রথযাত্রা নয়, আজকের দিনটা আরও দুটো কারণে আমার কাছে স্পেশাল। এক তো আজকে আমার বাবার জন্মদিন, আর দ্বিতীয়ত আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। সো এই দিনটা আমার কাছে খুব স্পেশাল। আজকে রথযাত্রার দিনেই এই দুটো দিন একসাথে পড়েছে। সো আই এম সো হ্যাপি ফর দ্যাট। আর এখন তাড়াতাড়ি করে লাঞ্চটা কমপ্লিট করে নিচ্ছি, কারণ তারপরে আমাকে আবার এখনই একটু পরেই বেরোতে হবে। মেয়ের আজকে সব রকমের অ্যাক্টিভিটি ক্লাস থাকে, যেমন ধরো ডান্স ক্লাস থাকে, মিউজিক ক্লাস থাকে, তো সেগুলোতেও নিয়ে যেতে হয় আমাকেই। সেই জন্য রবিবার দিনটা ছুটি থাকলেও আমার নানান ব্যস্ততা থাকে। এবারে দেখো, এখন এই যে ওর ডান্স ক্লাসে চলে এসেছি, এখানে ওর ডান্স করছে, তার একটা ছোট্ট মুহূর্ত তোমাদের সাথেও শেয়ার করলাম। আর প্রত্যেক বছর খেয়াল করে দেখবে রথযাত্রার দিন বৃষ্টি হয়, তো এবছরও তার ব্যতিক্রম হয়নি। এবছরও রথযাত্রার দিন কিন্তু বৃষ্টি ছিল। তো এই দেখো, ডান্স ক্লাস কমপ্লিট করে আমি আর মেয়ে দুজনে মিলে এখন বাড়ির দিকে যাব। আর যেতে রাস্তায় কিন্তু এই রথের মেলাটা পড়ে, তো প্রথমেই আমরা চিনি কলা কিনে রথের এখানে পুজো দিয়ে নিলাম। আর প্রচণ্ড ভিড় ছিল যেহেতু বিকেলবেলা। তারপরে পুজো টুজো কমপ্লিট করে দেন রথের দড়ি ধরে টানলাম। এটা কিন্তু একটা খুব ম্যান্ডেটারি একটা বিষয়, আর অবশ্যই একটা শুভ জিনিস। এটা আমরা প্রত্যেক বছরই করে থাকি, তোমরাও নিশ্চয়ই করো। তারপরে রথের মেলা একটুখানি ঘুরে দেন বাড়ি এলাম। লাইটিং এ যাওয়া। তো আগেই বলেছিলাম আজকে বাবারও বার্থডে, সেই জন্য বাবার জন্য একটা কেক কিনে নিয়ে চলে এসেছিলাম এখানে বাবার কাছে। আর এই যে দেখো, বাবা এখন কেকটা কাট করবে। তো সেরমভাবে আড়ম্বর কিছুই করা হয়নি, জাস্ট খুব সিম্পলভাবে বার্থডেটা সেলিব্রেট করা হলো।
দাঁকে খাইয়ে দে পুটু, যা। খাও না, এটা একদম ফ্রেশ কেক। থাক না, তোমার কি আছে? বাবার বার্থডে সেলিব্রেট করার পর এবার আমার আর ওর অ্যানিভার্সারি সেলিব্রেট করার পালা। তো সেভাবে কিছুই করা হয়নি, জাস্ট রাতের দিকে একটা কেক কাট করা হয়েছিল। আনা হয়েছিল ব্ল্যাক ফরেস্ট কেক, যেটা আমি এনেছিলাম, আর জাস্ট শুধু কেকটা কাট করেছিলাম, এইটুকুই। সেভাবে আর কিছুই করা হয়নি এবছর। বড়দের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করছি, ছোটদের কাছ থেকে ভালোবাসা আশা করছি। সবাই আমাদেরকে আশীর্বাদে ভালোবাসায় ভরিয়ে দাও, যাতে আমরা আগামী দিনগুলোতে একই সাথে সুন্দরভাবে পথ চলে জীবনটাকে কাটিয়ে দিতে পারি হাসি খুশিতে। আর এই যে রথ পুজো করে ছাদে রেখে দেওয়া হয়েছে, আর তারপরে আবার একটু বেরোনো হয়েছিল, অন্য আর একটা রথের মেলায় যাওয়া হয়েছিল, সেটুকুও তোমাদের সাথে শেয়ার করলাম। আর রথের মেলা মানেই তো বাঙালির ইমোশন। রথের মেলা যেগুলো থাকে, বিভিন্ন রকমের সাজার জিনিস, ঘর সাজানোর জিনিস, কাপ প্লেট, বিভিন্ন রকম খেলনা, তারপরে বিভিন্ন রকম রাইডিং, খাবার জিনিস, জিলেপি, পাঁপড় ভাজা, এগুলো তো আছেই। আর দেখো এখানে কত চুড়ি। আর আমরা তো এখান থেকে অনেকটাই কিছু কেনাকাটা করেছিলাম, সেগুলো সব বাড়ি গিয়ে শেয়ার করবো। এইগুলো কত করে? আচ্ছা, এই ইয়াররিংটাতে আমাকে কেমন লাগছে বলো তো? আমি কিন্তু এই ইয়াররিংটা নিয়েছি, আরও নিয়েছি, বোনের জন্য একটা ইয়াররিং নিয়েছি। মেলায় ঘুরবো আর কিছু খাওয়া দাওয়া করবো না, তা কি কখনো হয়? তাই এখান থেকে খেলাম পটেটো এই ফ্রাইটা। এটা কিন্তু বেশ ভালোই খেতে ছিল। আর এই হচ্ছে এটার ওভারঅল লুক। আর একটুকে কি বলো তোমরা? আমি তো বলি হাওয়াই হাওয়াই। তো রথ দেখা হলো, তারপরে মেলায় ঘোরা হলো, কেনাকাটা হলো, খাওয়া দাওয়া হলো, এবার বাড়ি। টাটা, আজকে ব্লগে অবধি।